কবি কি বলেছে? যে বাতাসে বুনোহাসের ঝাঁক ভেঙে যায়, যে বাতাসে বুনোহাসের, বুনোহাস মানে কি? বনের হাঁস, যে হাঁস বনে থাকে। অর্থাৎ কবি বলতেছে যে বাতাসে বনের হাঁসও টিকতে পারে না, জ্যাটের পাকা দুমড়ে শেষে আছাড় মারে। জ্যাট মানে কি? বিমান। অর্থাৎ যে বাতাসে, তীব্র বাতাসের কারণে বিমানও কি করতে পারে না, আকাশে চলাচল করতে পারে না। নদীর পানি শূন্যে তুলে দেয় ছড়িয়ে। নদীর পানি যখন তীব্র জলোচ্ছ্বাস হয় তখন নদীর পানি কি হয়? ফেঁপে ওঠে, ফুলে ওঠে, নুয়ে দেয় টেলিগ্রাফের থামগুলো। থাম মানে কি? বৈদ্যুতিক পাখার খুঁটি আছে না, পিলার, সেগুলো। যখন তীব্র বাতাস হয় সে বাতাসে বনের হাঁসের ঝাঁক ভেঙে যায় এবং বিমান, যার বিমান উঠতে পারে না। তারপর নদীর পানি ফুলে ওঠে। এরপরে রয়েছে তোমার টেলিগ্রাফের থামগুলো, মানে বৈদ্যুতিক যে খুঁটি রয়েছে সেগুলো পড়ে যায়। তো কবি বাতাসকে কি বলতেছে শোনো, সেই পবনের কাছে আমার এই মিনতি। কবি বাতাসকে অনুরোধ করতেছে, তিষ্ট হাওয়া, হে বাতাস তুমি শান্ত হও। তিষ্ট মহাপ্রতাপশালী, মহাপ্রতাপশালী মানে মহাপরাক্রমশালী, শক্তিশালী। কবি বাতাসকে কি বলেছেন? অনেক শক্তিশালী বলেছেন। গরিব মাঝির পালের দড়ি ছিঁড়ে কি লাভ? কবি বাতাসকে বলতেছে গরিব মানুষের পালের দড়ি ছিঁড়ে লাভ কি? যে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করে তার ক্ষতি করে তো লাভ নেই। কি সুখ বলো গুড়িয়ে দিয়ে চাষির ভিটে, যারা চাষি, দুবেলা দুমুঠো যারা খেতে পারে না, তাদের ঘরের ক্ষতি করে তো লাভ নেই। কবি বাতাসকে অনুরোধ করে বলতেছে, বেগুন পাতার বাসা ছিঁড়ে টুনটুনিদের, টুনটুনি পাখি বেগুন পাতার আড়ালে ওখানে বসবাস করে, বাসা করে, উল্টে ফেলে দুঃখী মায়ের ভাতের হাড়ি। যে মা দুবেলা দুমুঠো ভাত জোগাড় করতে পারে না, তীব্র বাতাস আসলে ওনার ঘর লন্ডভন্ড হয়ে যাবে, তাহলে সে তার সন্তানকে খাবার দিতে পারবে না। সেই বাতাসের লাভ কি? হে দেবতা, কবি বাতাসকে দেবতা বলে সম্বোধন করেছে। বলো তোমার কি আনন্দ, কি মজা পাও বাবুই পাখির ঘর উড়িয়ে? কোন পাখির ঘর উড়িয়ে? বাবুই পাখি। কবি বাতাসকে প্রশ্ন করতেছে, বাবুই পাখির ঘর ভেঙে কি লাভ? তারপর টুনটুনিদের বেগুন পাতার বাসা ছিঁড়ে কি লাভ? দুঃখিনী মায়ের দুঃখের হাড়ি তার ছোট্ট সে কুড়ে ঘর ভেঙে কি লাভ? রামায়ণে পড়েছি যার কীর্তিগাথা, রামায়ণ মহাভারত এগুলো হচ্ছে মহাকাব্য। কবি বলতেছে রামায়ণে পড়েছি যার কীর্তিগাথা, সেই মহাবীর হনুমানের পিতা তুমি। কবি বাতাসকে কার পিতা বলেছেন? হনুমানের পিতা। কালিদাসের মেঘদূতে যার কথা আছে, কালিদাস একজন কবির নাম, ওনার লিখা বই হলো মেঘদূত। তুমি নাকি সে দয়ালু মেঘের সাথী? কবি বাতাসকে মেঘের সাথী বলেছেন, দয়ালু মেঘের সাথী বলেছেন। তবে এমন নিঠুর কেন হলে বাতাস? কবি বাতাসকে প্রশ্ন করতেছে, তুমি এমন নিঠুর কেন হলে? উড়িয়ে নিলে গরিব চাষির ঘরের খুঁটি, যারা গরিব মানুষ, গরিব চাষি, তাদের ঘরের খুঁটি উড়িয়ে নিয়ে যাচ্ছ কেন? বাতাসকে কবি প্রশ্ন করল। কিন্তু যারা লুক ঠুকিয়ে প্রাসাদ গড়ে, যারা অন্যায় করে, দুর্নীতি করে, অবৈধ পথে রাজপ্রাসাদ গড়ে বেশি টাকা আয় করে, তাদের কোনো ইট খসাতে পারলে না তো? তুমি তো তাদের কোনো ক্ষতি করতে পারো নাই, তুমি কেন গরিব মানুষের শুধু শুধু ক্ষতি করতেছো? এখন আসো, হাইরে কত সুবিচারের গল্প শুনি, তুমি নাকি বাহন রাজা সুলেমানের। কবি বাতাসকে বলতেছে যে আমাদের ইসলাম ধর্মের একজন রাজা হযরত সুলাইমান আলাইহিস সালাম, মহান আল্লাহর হুকুমে বাতাস ওনার অনুগত ছিল। উনি যখন বাতাসকে হুকুম করতো তখন বাতাস ওনার সিংহাসন তুলে নিয়ে চলে যাইতো, অর্থাৎ যেখানে যাওয়ার 1 মাসের রাস্তা সেখানে একদিনে নিয়ে যাইতো। বাতাস ওনার অনুগত ছিল। কে করেছেন? মহান আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ ওনাকে, মানে বাতাসকে ওনার অনুগত করে দিয়েছিল। তারপর যার তলোয়ার অত্যাচারের কাটতো মাথা। হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন একজন প্রকৃত শাসক। তিনি অন্যায়ের প্রতিবাদ করতেন। ওনার যে তলোয়ার, যারা অন্যায় করতো তাদেরকে তিনি কি করতেন? প্রতিবাদ করতেন, তাদেরকে শাসন করতেন। এবং বাতাসকে যখন হুকুম দিত, বাতাস ওনার অনুগত ছিল। তার মানে বাতাস তো ওনার ক্ষতি করে নাই। অহমিকার অট্টালিকা গুড়িয়ে দিত, যারা অন্যায় অত্যাচার করতো হযরত সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে গুড়িয়ে দিতেন। কবিদের এক মহান রাজা রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন একজন মহাকবি। তিনিও বাতাসকে আমন্ত্রণ জানিয়েছিলেন বৈশাখ মাসকে। কেন? যত অতীতের ইতিহাসে যত গ্লানি, যত দুঃখ, যত বেদনা রয়েছে সবকিছু মুছে দিয়ে নতুন করে সৃষ্টি করার জন্য কবি বলেছেন। দেখো, কবিদের এক মহান রাজা রবীন্দ্রনাথ তোমার কাছে দাঁড়িয়েছিলেন করজোড়ে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর বাতাসকে মিনতি করেছিলেন। কি মিনতি করেছিলেন? যা পুরানো, শুষ্ক, মরা, অদরকারি, যা অপ্রয়োজনীয়, যা প্রয়োজনে দরকারি, অতীতের যত দুঃখ বেদনা সবকিছু নিয়ে যায়। ওই যে এসো হে বৈশাখ এসো এসো, তারপর নিঃশ্বাস বাই একটা গান আছে না, ওখানে আছে কবি কাল বৈশাখের একটি ফুয়ে উড়িয়ে দিতে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর বাতাসকে আহ্বান জানিয়েছেন অতীতের যত দুঃখ,
যত মরা যত অদরকারি জিনিস রয়েছে সবকিছু ধুয়ে মুছে নিয়ে নতুন করে সৃষ্টি করতে বাতাসকে কল্যাণের জন্য আহ্বান জানিয়েছে। ধ্বংস যদি করবে তবে শোনো তুফান। কবি বাতাসকে বলতেছে যদি তুমি ধ্বংস করতে চাও তাহলে কাকে ধ্বংস করবে? ধ্বংস করো বিভেদকারী পরগাছাদের, যারা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে তাদেরকে ধ্বংস করে দাও। পরের শ্রমে গড়েছে যারা মস্ত দালাল, যারা অন্যায় অত্যাচার করে মানুষকে ঠকিয়ে শ্রমিকদেরকে শোষণ করে নিজে নিজের রাজপ্রাসাদ গড়ে তুলেছে, বাড়তি তাদের বাহাদুরি ঘুরিয়ে ফেলো। কবি বলতেছে হে বাতাস তুমি আসো, এসে তাদেরকে ঘুরিয়ে ফেলো। অর্থাৎ অন্যায় অত্যাচার যা রয়েছে তা ধ্বংস করার জন্য কবি বাতাসকে আহ্বান জানাচ্ছে, গরিব দুঃখী মানুষকে কি করার জন্য না, ক্ষতি করার জন্য নয়। এটা হলো বসির কবিতার মূল।